বলেছি ভাইয়া, সরি, আমি সরি, মানে আমার এরপরে আমাকে ভাই মাপটা চাই, ভাই মাপ চাই। ভাই করে দিব সব ছোট লোক। আমি খুব চাচ্ছিলাম এবারে একটু একটু অন্যরকম ভাবে, ভিন্নভাবে সবার সামনে আসতে একটা পারফরমেন্স দিয়ে, যেটার আমি আমার অনেক সাহস নিয়ে আসলে তাদের সাথে আমার আইডিয়াটা শেয়ার করেছিলাম। আমার খুব ইচ্ছে করছিল যে এরকম একটা পারফরমেন্স করার জন্য। তারাও অ্যালাউ করেছে, তারাও অনেক খুশি হয়েছে, আমাকে এত সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করেছে। তো আমার আরও কনফিডেন্সটা তখনই বেড়ে গেছিলো। আমাদের হাতে খুব কম টাইম ছিল, আমি খুব কম সময়ের মধ্যে এই ডিসিশনটা আসলে নিতে হয়েছিল, কিন্তু আমার মনে হয় সবার অনেক ভালোই লেগেছে, সবাই অনেক এনজয় করেছে। যে 3টা গানে পারফরমেন্স করলেন, যেটা জাতীয় সঙ্গীতটা বাদ দিয়ে বাকি যে 2টা গান আমরা মনে হয় অনেকদিন ধরে শোনার অভ্যস্ততা আমাদের কমে গেছে, যে এই জায়গায় এই 2টা গানে পারফরমেন্স করা নিয়ে কি বলবেন আসলে? একটা সত্যি কথা বলবো, আপনার খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন, আমি যখন স্টেজে উঠছিলাম, আমি জানি না এই ফিলটা আমি কীভাবে আপনাদেরকে বোঝাই। যখন আমি জাস্ট টার্ন করে আমি সবার দিকে তাকালাম, আমি সমস্ত নাচের মুদ্রা টুদ্রা সব কিছু হারিয়ে ফেলেছিলাম। কারণ আমি এতগুলো চোখ দেখছিলাম, আমি এই সাউন্ড সবার সাথে এত মানুষের সামনে যে এইরকম এই মিউজিকটা আসলে বাজবে, তখন আমার মনে হচ্ছিল আমি শুধু গানটাই শুনি, আমি নাচতে পারছিলাম না। তখন আমার মনে হচ্ছিল না, আমি তো নাচবো। তখন আবারও স্টার্ট করেছিলাম। আপনারা খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন যে আমি প্রথমে কিন্তু থমকে গেছিলাম, কারণ এই যে মিউজিকটার মানে এই সুরটা, এই টানটা আমরা একদম ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি। তো এটার মধ্যে কোথাও একটা আমাদের প্রাণের খুব কাছের একটা গান, তাই না? তো হ্যাঁ, আমি একটু স্লিপ করছিলাম ওই সময়। একটা মুদ্রা দেখলাম যে জন্ম আমার বন্ধ হলো মাগো, যখন এই লাইনটা আসলো তখন আমি চারিপাশে যারা ছিল তাদেরকে একটা মুদ্রা করছিল আসলে, যে আপনার ফেস বা দেখলাম যে অন্যরকম বা অন্য জগতে চলে গেছে বা আমি থেকে হারিয়ে ফেলেছিল কিনা কিছুক্ষণের জন্য পরিবর্তন। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হচ্ছিল যে সামহাউ হয় না, ওই মাদারহুডের ব্যাপারটা তো আসলে জার্নিটা তো আমি কমপ্লিট করেছি, বা আমি মাদারহুড জার্নিটার মধ্যে দিয়ে যাচ্ছি। তো ওই মা শব্দটার সাথে আমার অনেক বেশি হয়তো ওই কানেকশনটাই হয়তো সবাই দেখতে পেরেছে। যে নতুন বাংলাদেশের কথা আমরা বলি, সেই নতুন বাংলাদেশের এই ধরনের পারফরমেন্সটা দেখলাম আপনার কাছ থেকে, এটা আলাদা একটা হয়ে থাকবে কিনা? স্বামী ওখান থেকে বেরোনোর সাথে সাথে সবাই যেভাবে আমাকে জড়িয়ে ধরছিল, যে মানে দেখেন, শুধু আমি তো পারফরমেন্স করিনি, প্রত্যেকটা লোকরাই কিন্তু আপনারা করেছেন। সবাই যেভাবে আমার পারফরমেন্সের সাথে ছিলেন, এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। আসলে আমি খুবই আপনার নামটা ঘোষণা করছিল, তো আমরা সবসময় যেভাবে আপনার এন্ট্রিটা দেখি, এখানে পুরো 100% বলবো যে একদম অন্যভাবে এসেছে পরিমাণে। আমি ওটাই চেয়েছিলাম যে ওরকম কিছু একটা হোক, যে মানুষ যেটা হয় না যে ডানাকাটা পরিয়ে আমি যেভাবে আসলে পারফরমেন্সগুলো করা হয়, ওর থেকে একদম ভিন্ন রকম কিছু নিয়ে আসাটা একটা চ্যালেঞ্জ ছিল। অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো নিয়ে যদি একটু বলতে চাই, দেশের 11টা প্রোগ্রামে যেভাবে অংশগ্রহণ করছেন, দেশের বাইরেও দেখছি আপনাকে সদ্য কিন্তু কাতার ঘুরে এসেছেন, বিশাল একটা জমকালো দেখেছি সেখানে আপনার সাকিব খান হচ্ছে। না, ওখানে তো ওই হয় না যে আমি কাতারে গেছি তো ঠিক আছে, কিন্তু আমি যখন স্টেজে উঠছিলাম তখন আমি সামনে দেখছিলাম যে এক টুকরো বাংলাদেশ। আমি শুধু বাংলাদেশকেই ফিল করেছি, আমার মানুষজনদের, আমার ভাষার লোকজনদের। তো আমার মনে হয়নি যে আমি আসলে অনেক দূরে চলে গেছি, আমার মনে হচ্ছে আমি বাংলাদেশের মধ্যেই দাঁড়িয়ে আছি। আমি না ওইখানে আমাদের নাই এখন ভাইয়া, এটা নিয়ে অনেক বড় সেলিব্রিটিরা যখন নাকি নিজেকে পরিবর্তন করে, যেমন আপনি অনেক ওয়েট লস হয়েছেন আগে দেখতে পাচ্ছি, তো অনেকেই জানতে চায় যে এগুলোর আসলে মূল রহস্যটা কি। আবার অনেক সময় এটা আমার ব্যক্তিগত জানি, আপনার সাথে শেয়ার করতে পারবো না, সরি। রঙিলা কিতাবের পরে পরিমাণে চমকটা আসলে আর কত অপেক্ষা আছে, আবার কি আসছে ইন্ডিয়াতে আছে। হ্যাঁ, আজকে ফেলিবক্সি টিজার রিলিজ হচ্ছে, ওখানে একটা হ্যাঁ আমি থাকতে পারিনি, ওখানে নেই, এজন্য আমার খুবই একটু দুঃখ লাগছে, কিন্তু দুঃখটা সামহাও পুষিয়ে গেছে যে সবার সাথে এরকম একটা পারফরমেন্স আসলে শেয়ার করতে পেরে। তো দেখা যাক, সব কিছু ভালো হচ্ছে, আর নতুন বছরটা আসলে আরো বেশি ভালো হচ্ছে।
ভারতের সঙ্গে তো এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? দুর্দান্ত, মানে আমি দেখেন একটা কাজ করে আসাটাই অনেক বড় একটা ব্যাপার থাকে, যে যতটা হয় না এক্সাইটমেন্ট থাকে বা ভালো লাগাটা যখন কাজ করে যে একটা কাজ শুরু করছি, তার থেকে বেশি রিলিফটা লাগে বা শান্তিটা লাগে তখন যে আমি একটা কাজ সুন্দর মতো শেষ করতে পেরেছি। তো এখন বাকিটা আমি তো কনফিডেন্ট, আপনাদের ভালোবাসা নিয়েই সারা জীবন আমি কনফিডেন্ট, এটুকু বলতে পারি। রঙ্গিলা কিতাবের যেভাবে আমি সবাইকে প্রমিস করেছিলাম যে ক্যারেক্টারটা সবাই পছন্দ করবেন, সবাই অ্যাপ্রিসিয়েট করেছেন, আমি কৃতজ্ঞ। আমার মনে হয় ফেলু বক্সি ওরকম আপনারা সবাই পছন্দ করবেন ক্যারেক্টারটা, একদম ডিফারেন্ট ক্যারেক্টার। নতুন বছর নিয়ে এরকম নানা রকম কাজ আপনাদেরকে উপহার দেবো, সুন্দর সুন্দর দারুণ দারুণ, আর আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন। ক্রিকেট নিয়ে কোনো ভাবনা আছে কিনা, যেহেতু ক্রিকেট টিম আছে আমাদের তিনখানে, সেখানে আপনি একজন পার্ট, অলরেডি শুটও চলছে, আমরা বিভিন্ন জায়গায় দেখছি, তো সেখানে বিপিএল অবশ্যই মাঠে যাবো এবং ওরা জিতবো ইনশাল্লাহ, আশা তো রাখতে হবে ভাই। কেমন এখনো গল্প বাকি আছে কিনা? লাস্ট প্রশ্ন। না না হ্যাঁ। স্বপ্নের কোন চরিত্র এখনো বাকি আছে? এত অফকোর্স আছে, বললাম তো সেদিন যে আমি বারবারই কিন্তু বলি যে আমার ডানাগুলো কেমন আছে? আমার ডানাগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ। লাস্ট কোশ্চেন আপু, ভাইয়া আমাকে হ্যাঁ, আপু লাস্ট কোশ্চেন ছিল হচ্ছে আপনি কাতারে লুসিয়ালে গিয়েছিলেন, যেখানে হচ্ছে লিওনেল মেসি আমি ওটা নিয়ে বলেছি, আবার যদি একটু বলেন আপনি। আমি বলেছি ভাইয়া, সরি মানে আমার এরপরে আমাকে অ্যাওয়ার্ডটা নিয়ে যদি বলতেন যে অ্যাওয়ার্ড অনুষ্ঠান কেমন লাগছে, অনুভূতি একটু সার্বিক অবস্থা নিয়ে যদি বলতেন। সিজেএফপি এখন ইটিভিও সংযুক্ত হয়েছে, অ্যাওয়ার্ড এসে ভীষণ ভালো লাগছে এবং বরাবরই আমরা আসলে অ্যাওয়ার্ড ফাংশনের দিনগুলোর জন্য ওয়েট করি, কারণ এই দিনে আসলে সব আর্টিস্টদের আমাদের সবার সাথে এবং আমাদের জার্নালিস্ট ভাইরা আছেন তাদের সবার সাথে একত্রে দেখা হয় এবং সুন্দর সুন্দর পারফরমেন্স দেখতে পারি, কে অ্যাওয়ার্ড পাচ্ছে এটা একটা কৌতূহল ভিতরে কাজ করে, তো সেগুলোও দেখতে পাই, তো ভীষণ ভালো লাগছে। আপনার পারফরমেন্সটা আজকে যদি একটু জানতে চাই, কি গানে নাচছেন এবং কি ধরনের থাকছে আসলে? ওকে, সো আমি বেশ অনেকদিন পরে পারফর্ম করছি, মিনিমাম হলো 6 to 7 ইয়ার্স। আমি মাঝখানে কোথাও কোনো জায়গায় পারফর্ম করিনি, সো আবারও স্টেজে উঠবো। আই লাভ টু ড্যান্স, সো ভীষণ ভালো লাগছে, একটু নার্ভাসও লাগছে বাট ওকে। আর কি গানে পারফর্ম করবো আসলে দেখতে হবে, সেটার জন্য দীর্ঘদিন পর সারিকা তার মায়া দিয়ে দর্শকদের একটা মায়া তৈরি করেছে, তার পরবর্তী কাজগুলো আসলে কি আসছে দর্শকদের জানতে চাই আসলে। ধন্যবাদ প্রথমেই মায়াকে এত বেশি অ্যাপ্রিসিয়েট করার জন্য এবং আমার দর্শকদের কাছে বা যারা যারা দেখেছে সবার কাছে আগে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, স্পেশালি রাফির কাছে, কারণ এত ভালো একটা কাজ আমরা একসাথে করতে পেরেছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আব্দুল্লাহ সাদের আরেকটা ওটিটির কাজ করা হয়েছে, যেটা এখন রিলিজ হয়নি, যেটা রিলিজ হবে। সো ওনার কাজটা নিয়ে আসলে এখনই কিছু বলতে পারছি না, বিকজ আমাদের বাধ্যবাধকতা আছে। সো যখন অ্যাকচুয়ালি কাজটা রিলিজ হবে বা ওনারা যখন প্রমোশন করবে তখনই একমাত্র সেটা নিয়ে কথা বলতে পারবো। বড় পর্দার জন্য কোনো পরিকল্পনা আছে কিনা? একটা প্রশ্ন, আমার তো ইচ্ছে আছে, কিন্তু সেটাও তো আমার কাছে পর্যন্ত আসতে হবে। সেরকম পছন্দ মতন স্ক্রিপ্ট হোক বা পছন্দ মতন ডিরেক্টর হোক, সেরকম যদি আসে তাহলে অবশ্যই করবো। কেমন গল্প চাচ্ছেন আসলে সামগ্রিকভাবে এখন যে অবস্থায় আছে আমাদের সবাই বা হচ্ছে ওয়েবের দিকে বেশি ঝুঁকছে, সেই জায়গা থেকে আপনার চিন্তাধারাটা কি? আমার ওরকম স্পেসিফিক কোনো ক্রাইটেরিয়া নেই যে স্পেসিফিক গল্প হতে হবে, বাট অবশ্যই ভালো গল্প হতে হবে। যে ভালো গল্প বলতে আমি বুঝাচ্ছি যে যেটা পড়ে আসলে মনে হবে যে হ্যাঁ এই চরিত্রটা আমি করতে চাই, বা এই গল্পটা আমার নিজেরই পড়তে যেয়ে খুব ইন্টারেস্টিং লাগবে, বা আমি ভিজুয়ালি যখন চিন্তা করবো সেটা যেন ভালো লাগবে। তো সেই জায়গা থেকে অবশ্যই সেরকম একটা ভালো কিছু হলে, এবং স্পেশালি ভালো ডিরেক্টর খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো অবশ্যই। সামনে কোনো কাজ আসছে কিনা? ওকে, সো রাফির আরেকটা ওয়েবের কাজ করা হয়েছে, কিন্তু সেটাতে আমি গেস্ট অ্যাপিয়ারেন্স করছি। সো সেটা অলরেডি শুটিং সম্পন্ন হয়েছে, ওটার কথা আমার এখন বলার কথা ছিল না, বাট স্পেসিফিক্যালি জিজ্ঞেস করার কারণে আমার বলে দিতে হচ্ছে। রাফির আরেকটা ওয়েব ফিল্মে কাজ করেছি, ওটা নিয়েও এখন কিছু বলা যাবে না, ওটা হচ্ছে আমি গেস্ট অ্যাপিয়ারেন্স হিসাবে কাজ করেছি। সো ওটাও এখনো রিলিজ হয়নি। ছোট পর্দায় নাটক খুব কম করা হচ্ছে, কিন্তু ঈদের সময় হলে অবশ্যই আমার দর্শকরা আমাকে আবার নাটকে পাবে। সো জাস্ট ওকেশন বেসড নাটকে করছি। ভ্যালেন্টাইন্স নিয়ে এখন পর্যন্ত কোনো কিছু পরিকল্পনা নেই।